আগামী 13ই বৈশাখ, মানে কালকে একটা একাদশী আছে, তাই তো? যেটা বলো হানা না, এই একাদশীটার নাম কিন্তু মোহিনী একাদশী, যেটা 13 তারিখে হবে। সবার কাছে নিবেদন রইল, একজন মা তার সন্তানের জন্য উপবাস করে না মা, মঙ্গলের জন্য। এই যে একাদশী যদি কোনো সংসারে বাবা মা করে, তবে সংসারে সবারই মঙ্গল হয়। তাহলে একজন মা যদি হন, তাহলে সবার মঙ্গলের জন্য একাদশী করা দরকার। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ওরা দেখবেন একটু জল পর্যন্ত খায় না, থুতু পর্যন্ত গেলে না। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, একাদশীতে সবই খেতে পাবেন, শুধু 5টা জিনিস খেতে পাবেন না। কি কি? পঞ্চশস্য। কি কি মায়েরা? চাল, গম, জব, ডাল আর সরিষা, এগুলো খেতে পাবেন না। অনেকে দেখবেন রুটি খায়, কিন্তু বলে কি আমরা আটা খাই, ওটা একাদশী হয় না, আটাদশী হয়। একবারে রুটি খাবেন না। আমি গম খেতে বারণ করেছি, আমি বলিনি, শাস্ত্র নির্দেশ দিয়েছে, সবাই শুনবেন। বলছে একাদশীর দিনে মায়েরা সবাই লক্ষ্য করুন কি কি খাবেন। আপনি কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি করতে পারেন। এতে কাঁচা লবণ দেবেন না, এতে সন্দক লবণ দেবেন। কি বললাম মায়েরা? সন্দক লবণ। তেল কিন্তু মায়েরা সাদা তেল নয়, সূর্যমুখী তেল, শুধুমাত্র ওইটা, সানফ্লাওয়ার, ওইটা কেবল ব্যবহার করা যায়। সবাই শুনবেন। সরষার তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন। যে বিছানাতে প্রত্যেক দিন শুয়ে থাকেন, একাদশীর দিন সেই বিছানা ব্যবহার, জোরে বলুন, করবেন না। এই মহিনা যারা একাদশী করেন না, তাদের কাছে একটা নিবেদন রইল, মায়েরা, একজন মা যদি ডান হাতটা 17 বছর ধরে তার ছেলের জন্য দিতে পারে, একজন মা 15 দিন পর পর একটা একাদশী করতে পারে নিজের সংসারে মঙ্গলের জন্য। যারা করেন না তারা প্রতিজ্ঞা করে যান যে আমরা সবাই মিলে 6 বৈশাখ আপনারা ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করুন যে আগামী যত একাদশী আছে, প্রভু তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি একাদশী পালন করতে পারি। হ্যাঁ, আরেকটা কথা বলি, একাদশীর, হ্যাঁ বাবা এখন পয়সা দিতে হবে না, বসো বসো বসো, একটু পরে। হ্যাঁ, এইদিকে একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয় আর জিভ ছুলে নিতে হয়। যেমন ধরুন আজকে কাল একাদশী তো, আচ্ছা আজকে কাল যারা একাদশী করবেন, নতুন করে যারা করবেন, যারা করেন, আজকে রাতে কিন্তু গিয়ে ব্রাশ করে নিতে হয়। কেন? পেস্টের মধ্যে যে লবণ থাকে, লবণ দেওয়া চলবে না। আর কি বলুন তো, জিভটা ছুলে নেবেন, পরিষ্কার করুন। কেন? জিভ ছুলতে গিয়ে সকালে যদি জিভটা কেটে যায়, আপনার একাদশী হলো না। এই জন্যে এই কাজটা কিন্তু আজকে রাতে করবেন। সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, কুল্লি করে নেবেন। কিন্তু সকালবেলায় স্নান করে পবিত্র পোশাক পরে আপনারা কি করবেন, সারাটা দিন শুধু ভগবানের জপ করবেন আর সংসারের কর্তব্য কর্ম করবেন। যাদের বাড়িতে একাদশী হয় না, তাদের কাছে নির্দেশ দিলাম অন্তত কালকের দিনটা নিরামিষ করুন। যার বাড়িতে দেখুন, স্কুলে পড়াশুনো করেন না করেন, আগে ভর্তি হন, লাইনে দাঁড়ান, তবে তো আপনার ডাক পড়বে না। কি বলছেন? হ্যাঁ, আগে লাইনে দাঁড়াতে হবে, নাকি মা বলছেন? আপনারা যদি কেউ না পারেন, ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী, অনেকে আমাকে প্রশ্ন করে আমার স্বামী করতে পারেন, আমি হ্যাঁ করতে পারবেন, একাই করুন, পরে আপনার স্বামী করবে। ছেলে মেয়ে যদি করতে চায়, বাধা দেবেন না, একবার পরিষ্কার বলবেন হ্যাঁ বাবা করো। কেন বলুন তো? ও তো সবই খেতে পাবে, ফল খেতে পাবে, জল খেতে পাবে, শরবত খেতে পাবে, বা একটু সবজি খেতে পাবে, তাহলে কি আছে, অসুবিধা কি? ছেলে বরং কৃষ্ণ ভক্ত হবে, ছেলের বিবেক জন্মাবে, মা বাবাকে উল্টোপাল্টা কথা বলতে পারবে না। তাকে প্রত্যেকদিন তুলসী গাছে জল দেওয়া করান, ছোট্ট বাচ্চার ব্যাগে গীতা ভরে দিন, ওকে পড়াশোনা করবার সময় বলুন গীতাটাকে পড়, যদি পড়তে না পারিস মাথায় একটু ঠেকা, তারপর গীতাটা পড়তে শুরু কর। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, একটু রিভাব দাও হালকা। সবাই লক্ষ্য করুন, দেখবেন টাকার ওপরে যে মানুষের ছবি থাকে মহাপুরুষের, তার নাম কি বলুন তো? গান্ধীজি। এই গান্ধীজি, তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় গীতা পড়তেন, আর গীতা পড়তে পড়তে কী বলতেন? প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও, যত বিপদ দেবে তত তোমায় ডাকবো, আর সম্পদ দিলে তোমায় ভুলে যাবো। সুনিতা উইলিয়ামস, যিনি চাঁদে গিয়েছিলেন, এত বড় মেয়ে, বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী, চাঁদে গিয়েছিলেন, কদিন আগে শুনলেন, তার ব্যাগের মধ্যে কি দেখতে পেয়ে? এত শিখেও আমরা শিখতে পাচ্ছি না। হ্যাঁ, তার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি আর গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা ছিল। তাহলে যে এত বড় বিজ্ঞানী, তার ব্যাগের ভিতরে গীতা, আর আমরা একটা ছেলে মেয়ের ব্যাগে গীতা রাখতে পারছি না। আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আপনার স্বামী যাচ্ছে বাইরে, একটা গীতা রাখবেন পকেটে। সবার কাছে নিবেদন, গীতা দেখবেন অনেক বিপদ থেকে রক্ষা করে। আপনি রাখুন না, দেখুন অনেক বিপদ থেকে রক্ষা হন কিনা। গোবিন্দ যা করা করবেন, কিন্তু আপনি রাখতে চেষ্টা তো আপনাকে করতে হবে, আপনি করুন। দ্বিতীয় কথা বলে দিই বাইরে, সবাই শুনবেন, যে প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে দেখবেন 18 বছর ধরে কিডনি দুটো নাই। সবাই শুনেছেন তো মায়েরা? দেখুন তিনি কিন্তু ডায়ালিসিস করছেন, কিন্তু রাধা রাধা নাম জপ করে আছেন। আর শুনলে চমকে যাবেন, বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, কত বয়স, খুব কম বয়স, দুজনে মিলে প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো হিসাব নাই। আমাদের দু একটা গাড়ি বা দালান হয়ে গেলে আমরা ভগবানকে ভালোবাসতেই চাই না, কিন্তু উনি দেখুন দেশে দেশে বাড়ি আছে, কত টাকার মালিক কোনো হিসাব নাই। সে প্রেমানন্দ মহারাজের চরণে বসে, কয়েকদিন আগে দেখছিলাম স্বামী স্ত্রীতে তুলসীর মালা প্রেমানন্দ মহারাজের কাছ থেকে গলায় পড়ল।
এত বড় বিশ্ববিখ্যাত ক্রিকেটার যদি দেখাতে পারে যে আমি গলাই মালা নিতে পারি, আমার এত সম্পদ, আর আপনারা সামান্য সম্পদের উপর গোবিন্দকে ভালোবাসতে পারছেন না। এই বিবেক আপনারা একবার জাগ্রত করুন। বারবার বলবো, এই কথাগুলো বলে গেলাম রাত্রিতে, আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। চৈতন্য যদি কারো হয় তবু বুঝবো যে প্রদীপ পালের চেষ্টাতে মহাপ্রভুর আশীর্বাদে কিছুটা হয়েছে। শুধু তাই নয়, আজকে বাড়ি বাড়ি একাদশী করে। আমি যে একাদশী, আজকে কালকে যে একাদশী, আজকে 100টা ফোন এসছে আমার সকালে, বাবা কাল কী কী খাবো, অনেকে আজ আমি নতুন শুরু করবো, কাল থেকে আমি কী খাবো, হাজার হাজার মানুষ। আর কী করে শুনলেন? বলছে আপনার কীর্তন শুনে তো শুরু করলাম একাদশী। এই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে আপনাদের সকলের এরকম মতি হোক, আপনারা একাদশী করুন। আচ্ছা, কারা কারা করেন তারা হাত তুলুন। বেশ, এবার তারা হাত তুলেছেন, তুলুন তুলুন, যারা যারা করেন তারা হাত তুলুন। আচ্ছা, আগামীকাল থেকে কারা করবেন এরকম, মানে করতে হবে কালকে তা নয়, কারা করবেন এরকম ভাবছেন পরবর্তী ক্ষেত্রে হাত তুলুন। কারা কারা করবেন ভাবছেন আগামীতে, হাত তুলুন, হাত তুলুন, সাহস দিন। আগামীতে যারা যারা করবেন ভাবছেন, হয়তো কালকে পারবেন না কিন্তু করবেন এরকম ভাবনা চিন্তা মাথায় আছে তো, একবার জোরে উলুধ্বনি দিন তাদের জন্য, সবার জন্য তারই করবেন। এই জন্য মোহিনী একাদশী আপনারা পালন করুন। ধৈর্য যার ভগবান, জোরে বলুন, তার। ধৈর্য যার নাই ভগবান তার নাই। মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন। দেখবেন যে ছেলে খুব ঠান্ডা, খুব স্থির থাকে, মন দিয়ে পড়াশোনা করে, ও কিন্তু মাথায় রাখতে পারে। যে ছেলে খুব চঞ্চল, খালি খেলা ছাড়া কিছু জানে না, মায়েরা বকাবকি করে না, খালি তোর জীবনে খেলা, পড়াশুনো নেই, ও কিন্তু ধরে রাখতে সবসময় পারে না। যে জন্য যে চঞ্চল হলে হবে না, স্থির হতে হবে। আজকে লীলাটি ভক্ত রঘুনন্দন, কত প্রেমের কথা আপনারা শুনছেন, ভালো লাগছে না? জোরে বলুন। আপনাদের ভালো লাগছে, আর বুড়োর নাচার কত স্বাদ, বলে রাস করো। কম বয়সের ছেলেদের মেয়েদের কত ভালো লাগছে, বুড়োর নাচার কি স্বাদ, রাস করো। জোরে বলুন না। মাঝে মাঝে একটু ডোজ না দিলে অসুবিধা আছে। জোরে বলুন, রাধা রানী কি। মানে কেউ যদি বাঁকা হয় তাকে মাঝে মাঝে সোজা করার জন্য ওষুধ ইঞ্জেকশন চাই। যদি আপনারা বলেন তো দেবো মাঝে মাঝে, আর যদি না বলেন তাহলে এইখানেই বন্ধ করে দেবো, থাক, দিয়ে যাব। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, মুকুন্দ সরকার কাঁদছে, আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না কেন? আমি তো আমার ভাইকে টেনে নিয়ে এলাম, আমাকে কৃপা করলে না কেন? আহা, আমার ভাইকে কৃপা করলে কেন? মহাপ্রভু একটা সুন্দর বাণী শুনবেন। মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সব চাইতে, জোরে বলুন, বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। এই দিয়ে তাকাবেন, আস্তে, বেশি হয়। এখানে মহাপ্রভু বললেন, বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলো জঙ্গলে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইকে সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। বড় ভাই যখন মাথা পেতে কোনো কথা শোনে, বড় বউ যখন শোনে, তাদেরকে বেশি বলা উচিত নয়। কেন? ওরা বড় ভাই বড় বউ, ওদের দায়িত্ব সবচাইতে বেশি। কে বলছেন? মহাপ্রভু বলছেন, ও মুকুন্দ, তোমার ভাইকে আমি এখানে রাখলাম, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তোমার ভাইকে আমি রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। তবে মুকুন্দ, তোমার তো চিকিৎসাতে খুব একটা নাম ডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখুন মায়েরা, এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, যে যা কর্ম করেন, যদি বারবার কৃষ্ণ কথা হরি কথা শোনেন, আপনি আশীর্বাদ পাবেন, আপনার কর্ম দেখবেন দিনের পর দিন বিস্তার হবে। এইদিকে তাকাবেন, আমি একটা প্রমাণ দিয়ে দিই। এই একবার ঝাড়খণ্ডে আমি গান করছিলাম কয়েক বছর আগে, তো দেখতে পেলাম একটা লোক ছুটে এসে আসরে বসে গেল, গলায় মালা। 3 জন লোক ওখান থেকে ওকে বলছে, এইদিকে আসুন, এইদিকে আসুন। আমার তা চুরি টুরি করে এলো নাকি রে বাবা, বারবার ডাকছে। উনি কীর্তন শোনার পরে আমাকে বললেন, প্রভু, বলে কি, আমার একটা অপরাধ বলুন আর ভালো বলুন, আমি একজন মেকানিক্যাল, মানে মোটরসাইকেল মেকানিক্যাল, আমি মোটরসাইকেল সারি, তো এত ভিড় হয় আমার সকাল থেকে গোবিন্দের কৃপায়, হাত যশ বলে নাকি আমার ভালো, কিন্তু কীর্তনে খোল করাতাল বাজলে আমি আর থাকতে পারি না, হরিবাসরে ছুটে আসি। ওদের 3টে গাড়ি সারিনি, 3 জন ছুটে এসেছে, আমি বলেছি কীর্তন শুনবো তারপর যাব। তার মানে কি, মহাপ্রভুর আশীর্বাদ যার উপরে আছে তার হাতের কাজ কিন্তু দিনের পর দিন আরও বেড়ে যাবে। এই জন্য বারবার বলি মায়েরা, কীর্তন শুনুন, ভাগবত কথা শুনুন, হরি কথা শুনুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। ও মুকুন্দ, আশীর্বাদ করলাম, বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবার দরকার নাই।
যারা পয়সা দিতে পারে না তাদের চিকিৎসা করো, আর বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। ফিরে যা ফিরে যা ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যা। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ হ্যাঁ, যারা ভক্ত মানুষ হয় তাদের ভাবটি হয় এই রকম, আর যারা অভক্ত হয় তারা রাসলীলা চাই নাকি। হ্যাঁ, এইদিকে অভক্ত যারা হয় তাদের ভাব কেমন? এরকম। আর ভক্ত কেমন বলুন তো? এইরকম। যে গাছে ফল ধরে সেই গাছ নত হয়, হ্যাঁ, আর যে গাছে ফল নাই সে গাছ খালি উঁচু দিকে থাকে। আপনাদের মধ্যে দেখতে পেলাম আমার মায়েরা, মাতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে অপূর্ব ভক্তি রয়েছে। আর সবচাইতে ভালো লাগলো এখানকার কমিটির ছেলেরা খুব কম বয়সের ছেলে, কিন্তু এত তাদের ভদ্রতা আর বিনয়ী ভাব, এদের বিনয়ী এবং ভদ্রতা ভাব এরা বাবার মতো বয়স হয়েও এদের কাছ থেকে শিখতে হবে। যে এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেগুলো কীর্তন করাচ্ছে আর আমি বাবা হয়ে তাদের ওপরে যাচ্ছি, আমি তো বাবা ছেলেকে মানব না, কি বলছেন? এইদিকে মায়েরা দেখবেন, সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণব ব্রাহ্মণের চরণে নত হতে না পারেন তবে আপনার জীবনে কোনো লাভ নেই। রাস্তা দিয়ে ব্রাহ্মণ পেরোচ্ছেন, ওনাকে নমস্কার করুন, প্রণাম করুন, আশীর্বাদ পাবেন। রাস্তা দিয়ে বৈষ্ণব পেরোচ্ছেন, ওনাকে নমস্কার করুন, প্রণাম করুন, আশীর্বাদ পাবেন। রবিবার দিন ছেলের ছুটি থাকে স্কুলের, বাবা মায়ের যদি কাজ না থাকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যান। আপনিও প্রণাম করুন, আপনার স্বামীও প্রণাম করুক, আপনার বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে প্রণাম করুন। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, ও জানে বাচ্চাগুলো নামবে না যদি আমি না নামি। যখন দেখলো মা নেমে গেছে, বাচ্চা তখন ওপর থেকে সুরসুর করে জলে নেমে গেছে। মায়েরা যদি ভক্তির পথে না নামে সন্তান কোনো মতে রাখতে পারে না। বাবা তো সংসারে রোজগারের জন্যে সারাদিন যেতে হয়, আমার মায়েদের দায়িত্ব থাকে সংসারকে কৃষ্ণ ভক্ত করার। কারণ যত জায়গায় গান করছি 365 দিনের মধ্যে আমার 300 দিন গান থাকে। পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রতিটি জেলাতে আমি যাই, এবং পশ্চিমবাংলার বাইরে প্রায় রাজ্যে রাজ্যে আমি যাই, আগামীতে বিদেশেও যাব। সব জায়গাতে দেখতে পাই। কয়েকদিন আগে আমি রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি গিয়েছিলাম। সে তো এক আজব রাস্তা, যদি ওরা ক্যামেরাতে শোনে তাহলে শুনতে পাবে, বাঘ ভালুকের রাস্তা। রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় আপনার 200 তাল গাছ, ওপরে ওপরে পাহাড়, গ্রামগুলোর নাম নাই, 1 নম্বর গ্রাম 2 নম্বর গ্রাম। ইউটিউবে গান শুনেছে 20,000 মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলে এসেছে। রাস্তায় দেখতে পাচ্ছি বাঘের বাচ্চা, বাঘ ঢুকে যাচ্ছে, মানে অদ্ভুত রাস্তা, ওর মধ্যে গভীর গভীর গ্রাম, সুন্দর। তো ওখানে দেখতে পেলাম ভক্তরা কীর্তন শুনছেন, চমকে যাবেন, একটা করে আসন এনেছে, একটা করে বোতলে জল এনেছে, আর চুপচাপ বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, যেন ক্লাস করতে এসেছে। আমি যখনই কীর্তন করছি একজনের মধ্যে কোনো শব্দ নেই, 20,000 মানুষ এরা দেখতে পেল, কোনো শব্দ নেই, একবার পিন্ট অফ সাইলেন্ট। আমি যা বলছি চুপচাপ মাথা। এদের কাছ থেকে কিছু শিখতে হবে। হাত তুলে দিচ্ছে, বাচ্চাগুলো তুলছে। আবার যাদের বাড়িতে আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো বলছে প্রভু জয় নিতাই, এইটুকু বাচ্চা। তার মানে কি, মা তাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে ভক্ত এলে, বৈষ্ণব এলে প্রভু জয় নিতাই বলতে হয়। ছেলে মেয়ে তো কাঁচা বাঁশের মতো মা, ছোটবেলায় যদি কাঁচা বাঁশ যেমন বাঁকানো যায় যখন তখন, বাচ্চা যখন ছোট থাকে তখন শিক্ষা দিন, দেখবেন ও বড়তে ঠিক হবে। আর যদি বড় হয়ে যায় তখন আর শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বল, চাণক্যদেব একটা সুন্দর কথা আছে, বাড়ির 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একবারে লাল চোখে, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। আমার কথা নয়, চাণক্য পণ্ডিতের কথা। আবার তিনি বললেন 16 বছর পরে বাবা মা তার ছেলে মেয়ের সঙ্গে পুত্রা মিত্রা বদাচরিত, মানে কি, যখনই ছেলে মেয়ে 16 বছর বয়স হয়ে গেল, মা বাবা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে সংসার ঠিক থাকবে।
যদি এই কথাগুলো মেনে জীবন চালাতে পারেন আপনার ভালো হবে, আর যদি আপনি জীবন চালাতে না পারেন আপনার জীবন বিশৃঙ্খলায় পরিণত হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু দেখলো ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়েছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে, চল একবার দু ভাইকে দর্শন দিয়ে আসি। সবাই লক্ষ্য করুন মাইরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার দু ভাই করজোড়ে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে সুরধ্বনি তীর দিয়ে যাচ্ছে। সবাই গয়াকাশী বৃন্দাবন যান, একটা জায়গা যাবার জন্য সবাইকে অনুরোধ করবো। জায়গাটার নাম কি? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। যদি কেউ নবদ্বীপ যান, যদি কেউ নবদ্বীপ যান তাহলে ওখানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, মাত্র 15 টাকা ভাড়া। প্রতিটি জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে, কিন্তু শ্রীখণ্ডে গেলে দেখবেন মায়েরা, সবাইকে আবেদন করলাম, শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে মাঝে মাঝে যাওয়া আসা করতে হবে। কি দেখবেন না, ওখানে কৃষ্ণের হাতে বাঁশি নাই, কৃষ্ণের হাতে অর্ধেকটা নাড়ু আছে। আশ্চর্যের ব্যাপার, ওই নাড়ুটা আবার এই নাড়ু নয়, পাথরের নাড়ু। প্রশ্ন করবেন নাড়ুটা পাথর হলো কেন? ছোট্ট রঘুনন্দন বাচ্চা 5 বছর অবস্থায় গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। সেই গল্প কথা নিয়ে আজকে লীলাটি হবে। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। ওই যে থালাটা দেখতে পাচ্ছেন, কমিটিকে বলা আছে যে আপনারা কিছু প্রসাদের ব্যবস্থা করে দেবেন। এই প্রসাদ কিন্তু আপনারা কীর্তনের শেষে রঘুনন্দন যখন গোপীনাথকে খাওয়াবে, এই প্রসাদ আপনারা একটা একটা করে সবাই নিয়ে যাবেন। যদি পারেন তাহলে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, আমার বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন। এই প্রসাদ খেলে কী লাভ হয় না, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মা বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম, আর বৃহস্পতি রাসলীলা ধরতে বলেছে, বাবা রাসলীলা ধরতে বলেছে। আপনাদের এখানে ভালো একটা ভালো খবর পেলাম, মাতাল নাই, পার্টি এসে গেছে আর কি। মানে ওর ধ্যান জ্ঞান নাই যে আজকে কি হচ্ছে আর কি। যারে বলুন রাধা রানী কি, যদি চিৎকার করে আপনাদের সামনে তাহলে ওনাকে বের করুন ওখান থেকে। যারে বলুন রাধা রানী কি। আচ্ছা তাহলে ওকে আগে বলতে দিন, আমি চুপ করে যাই। কমিটি কারা আছেন ভাই একটু জান, কমিটি কারা আছেন? ও শব্দটা বন্ধ করতে দিন। জোরে বলুন রাধা রানী কি। জগাই মাথায় না থাকলে কি মহাপ্রভু জগৎকে উদ্ধার করতে পারত? জোরে বলুন নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা এই প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যেতে হয়। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, বৃহস্পতিবার বাচ্চাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করিয়ে এই বাতাসাটা একটা তুলসী পাতা দিয়ে একটুখানি বাতাসা জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে মুখে দেবেন। শাস্ত্র বলছে রঘুনন্দন পড়বেন, শাস্ত্র বলছে বাড়ির বাচ্চা 1 বছরের মধ্যে শান্ত হবে। প্রশ্ন করবেন যে একটি বাতাসাতে আমাদের সারা বছর চলবে কি করে? বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিলুট দেবেন। আর কমিটির কেউ এত লোক আছেন, আপনারা কি করছেন? কমিটির কোনো এত লোক আছেন, আপনারা কি করছেন? ও কথাগুলো শুনছেন? ওখানে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা বোকার মতো শুনছেন। কমিটির ভাইরা কোথায় আছে ভাই? তুমি কমিটি না গো, ও দাঁড়িয়ে বলো তো, ওইখান থেকে সরান না, ওখান থেকে সরান। এমনি করে চিৎকার করছে আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন বোকার মতো নেশা করে। কমিটির কে কে আছেন ভাই দেখুন, ওনাকে আগে দেখুন তো। একজনকেও কীর্তন শুনতে দিচ্ছে না একটা মানুষ। তোমার ছেলে তোমাকে কি বলবে যে বাবা ওইরকম করে মস্তানি করছে আসলে দাঁড়িয়ে? হ্যাঁ তোমার ছেলে, তুমি বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছ? তুমি লজ্জা করে না তোমার? আমি বলেছিলাম দেখি তোমার কত পাওয়ার আছে, এদিকে এসো। দেখি তোমার কত পাওয়ার আছে, একবার এসে এদিকে এসো, এসো এসো এসো। তোমার হিম্মত আমি দেখাচ্ছি, এসো এসো দেখি তোমার কত পাওয়ার আছে দেখি। কিছু কিছু মানুষ আছে কীর্তনে হাসিটাকে নষ্ট করার চেষ্টা। আপনার কত ভক্ত মানুষ কৃষ্ণ শুনছেন। হরে কৃষ্ণ।
যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বেশ, মায়েরা তাহলে কি বললাম, 1 কেজি বাতাসা বৃহস্পতিবার দিন হরিলুদ দিয়ে দেবেন, ওর মধ্যেই বাতাসা মিশিয়ে দেবেন। কমিটির ভাইয়েরা আপনাদের কিছুক্ষণ পরে কিছু বাতাসা এনে দেবে, শেষে কীর্তনে পরে পেয়ে যাবেন। লীলাটি শুনবেন। শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলার 2 ভাই শুনবেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে সেবাসঙ্গনে গেলে হয় না? বড় ভাই জিজ্ঞেস করছে, কি কারণে যাবি? বলছে, সেবাসঙ্গনে সবাই মহাপ্রভুর কাছে আশীর্বাদ পেতে চাইছে, তা আমরা একবার 2 ভাই মিলে যাই, যেন সেবাসঙ্গনে মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাই। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলল, দাদা চলো না একবার ঘুরে আসি। বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে, কেন? তখন তো মা বাস ট্রেনে যোগাযোগ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। এতটা রাস্তা হেঁটে যাবি কি করে? সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু মস্তমের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা অনেক তাড়াতাড়ি গোবিন্দের কৃপায় হয়ে যায়। যারা বৈষ্ণবগণ রয়েছেন, ভক্তগণ রয়েছেন, জিজ্ঞেস করবেন, যদি কীর্তন করতে করতে রাস্তা দিয়ে আনন্দে চলে যায়, বুঝতেই পারে না কখন রাস্তা শেষ হয়ে গেল। তাই আসুন, 2 ভাই মিলে যাচ্ছে মহাপ্রভুর কাছে আশীর্বাদ পাওয়ার জন্য। বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম জরুন? নরহরি সরকার। এই কথা মনে রাখবেন, মুকুন্দ নরহরি। যাচ্ছে, আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হে কৃষ্ণ হে হরে দেখো দাবা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। যদি হিন্দু সনাতন ধর্মের কোনো কৃষ্ণ ভক্ত মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যান, অন্তত আপনাদের সবার কর্তব্য হবে, আপনি পারলেন না পারলেন তাকে একটু নমস্কার করবেন। উনি খুশি হবেন, গোবিন্দ খুশি হবেন। ভগবান বললেন, যে আমার ভজনা করে সে ভক্ত, কিন্তু যে আমার ভক্তকে ভালোবাসে সে হলো শ্রেষ্ঠ। এইদিকে শব্দ নয়, এইদিকে। যে আমার, শুনতে পাচ্ছেন না? মাইক যাচ্ছে না ওইদিকে, মাইক ওইদিকে যাচ্ছে না। মাইক ম্যান যিনি আছেন, বারবার বললাম টোনটা বাড়াও। তোমার তো ওইদিকে কোনো বক্সই দাও নেই, যেদিকে মানুষ শুনবে। ওইদিকে তো বক্স কিচ্ছু নেই তোমার, চিন্তা ভাবনা করে বক্স দিতে হতো। ওইদিকে একটা বক্স দেওয়া উচিত ছিল। এই তো সব তো এইদিকে সাউন্ডগুলো আসছে, তোমার তো সাউন্ড ওদিকে একটাও যাচ্ছে না। জয় নিতাই। যখনই মাইক ম্যান মাইক সাজাবে তখন তাকে অনেক ভাবনা চিন্তা করে সাজাতে হবে। হরে কৃষ্ণ। ওনারা তো শুধু দাঁড়িয়ে আছেন, শুনতেই পাচ্ছেন আমার কথাগুলো। জয় নিতাই। টোন বাড়াও, টোন বাড়াও, এদিকে টোন বাড়াও। জয় নিতাই। হরে কৃষ্ণ। জয় নিতাই। বেশ বেশ, একটু মানিয়ে নিন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি বলতে চাই, ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষহ।
বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যাই জনার্দন। আমি আপনাদের বলতে চাই, বুদ্ধিমান ছাত্র যারা হয়, মাস্টারমশাই যখন বক্তৃতা রাখে ওরা কিন্তু কোনো দিকে তাকায় না, নাম্বার ভালো পাবে বলে। আর যারা একটু ফাঁকিবাজ হয় তারা দেখবেন এদিক ওদিক তাকাবে, ওদের দেখবেন যাবার সময় 0 গোল্ডা নিয়ে বাড়ি যাবেন। আর আপনারা যারা মন দিয়ে শুনবেন তারা কিন্তু খুব ভক্তি ভরে ভালো কথা শুনে নিয়ে যাবেন। একটা গাভীর যদি বাচ্চা হয়, বাছুর, আপনি বাছুরটাকে ছেড়ে দিন আর গাভীটাকে দড়ি দিয়ে বাঁধুন, দেখুন কি হয়। গাভীটা দেখবেন দড়ি ছিঁড়ে বারবার বাছুরের পেছনে ছুটবে। কেন? যদি আমার বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি আমার বাছুরটা খালে বিলে পড়ে যায়, ভক্ত যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার কোনো চিন্তা করতে হবে না, ভগবান গাভীর মতো তার পেছন পেছন নিতাই গৌর হরি বল হরি বল। মহাপ্রভু এলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীটাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীটাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জানি শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জানে মোরে। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নিতাই গৌর। হরি বল। গৌরাঙ্গ এই যে ভাই, মাইক প্রেমের ম্যান। ঠাকুর, ও মাইক ম্যান ভাই। বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা রানী কি, টোন কমছে কিন্তু, মনিটর কমছে, মনিটর বাড়াও। রাধা রানী কি, বাহ, জয়টা একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। আপন আপন গুরুদেব কি। আর আসলে কি জানেন, কালকে যেখানে গাইছিলাম 4:30 থেকে 8টা পর্যন্ত গাইলাম, তো ওখানে প্রচুর দল ছিল। 4টার সময় দিয়েছিল এই কারণেই যে বাইরে থেকে প্রচুর ভক্ত আসে, আপনার কীর্তনটা শুনতে না পারলে আমাদের কী লাভ আছে। টাকা দিয়ে আনলাম আর বাইরের লোক শুনতেই পেল না। কিন্তু আপনাদের রাত্রিবেলাতে হাওড়াতে একটু গান হয়, তো রাত্রি 9টার পরে গান হয়। কিন্তু কিছু মনে করেন আপনারা খেয়ে আসেন, তো আর অনেক জায়গাতে 4:30টায় গান হয়ে খালি পেটে আসে, আর খেয়ে এলে রাধা রানী কি জয়, মানে ঢেকুরটাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এই জন্য একটু কষ্ট হয়। যেরকম রাধা রানী কি, হ্যাঁ বাড়বে কিন্তু। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, প্রমাণ হয়ে গেল যে প্রভুতে ডুবে গেছে। একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। বেশ, আমি গৌরচন্দিকা বাড়াবো না। নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আমি অধম পতিত জীবি দ্বারে দ্বারে গিয়া, যে মহামন্ত্র হরিনামে তুচ্ছন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনামে তুচ্ছন বিলাইয়া, কাছে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারি বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। নিয়ে নহ বলে গৌর
হরি ও যে আমাদের কিনিয়া লহ বল গৌর হরি আজ আমাদের কিনিয়া লোক বলো গৌর হরে কি নিবিড়ে তোরা কে কে নিবি রে কি ও নিবিড়ে তোরা কে কে নিবি রে যা চাইবি তাই পাবি কি নিবিড়ে তোরা যা চাইবে তাই পাবি কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে নিবিড়ে আজ বিনামূল্যে বিকাইব কে কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম এবং আমি বিনামূল্যে বিকাইব ধর্মর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব ধর্মর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব ধর্মর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব ধর্মর্থ কাম কে কে নিবি রে আমারে কি নিয়ে নহ বলে গৌর ও যাই আমার কিনিয়া লোক বলো গৌর হরে বেশ 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 আসুন আজকে সবাই মিলে একটা প্রার্থনা গান গাইতে গাইতে আমরা গৌরচন্দিকায় প্রবেশ করব। সবাই মিলে একটু প্রেম সে মাথায় কাপড়টা নিন, প্রভুর কাছে প্রার্থনা করুন সন্ধ্যাবেলাতে। হ্যাঁ, তবে একটা কথা আপনাদের বলে যাই, কীর্তন চলাকালীন মন দিয়ে শুনবেন। কীর্তন করতে করতে কোনো ব্যক্তি বা কোনো মা যদি গল্প করে, উনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন, উনি পাপ নিয়ে বাড়ি যাবেন। আর যদি কীর্তন করতে করতে কেউ ভক্তি ভরে কীর্তন শোনেন, উনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। টোনগুলো বাড়াও, সবার টোনগুলো বাড়াও, সবার টোন বাড়াও, যত আছে বাড়াও, তোমার যত আছে তোমার টোন আজকে সব বাড়াও, টোন বাড়াও ওদের, আরো বাড়াও। জয় নিতাই জয় নিতাই অত রিভার্ব নয়, টোনটা বাড়াতে বলছি। জয় নিতাই মনিটর তুলুন, মনিটরগুলো দেন। জানি মনিটর কমে গেছে। হ্যাঁ, জয় নিতাই। ওই যে ব্যক্তি ছিল কোথায় গেল, আপনার মাইকম্যান কোথায় ছিল? বসতে বলুন, এখানে বসতে বলুন, মনিটর কমে যাচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করবেন না, আস্তে। সন্ধ্যাবেলায় তিনটে কাজ করতে নেই, মায়েরা বাবারা জেনে নিন। আমি যে বই থেকে বলছি বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। এটা কোথায় বলছে? যম সংহিতা। যদি মানতে পারেন জীবন সুন্দর, না মানতে পারেন জীবন নোংরা। আপনি বাঁচতে এসছেন 50 কি 40 কি 80, আপনার জীবনটাকে সুন্দর করে বেঁচে যান। খালি খেলেন, ঘুমালেন, রোজগার করলেন, এটা জীবন নয়। আধ্যাত্মিক পথে যদি জীবন চলতে পারেন শান্তি পাবেন। ভগবানকে স্মরণ করে জীবনে চলতে পারলে শান্তি পাবেন। প্রথমটা বললাম সন্ধ্যাবেলায় খেতে নাই। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা অবস্থায় খেলা করে মায়ের কাছে এসে বলতাম সন্ধ্যাবেলায় খেতে দাও। মা কিন্তু একটা আরে বাবা, সন্ধ্যাবেলায় বলতাম মা খেতে দাও। মা বলতেন সন্ধ্যা, এইদিকে এইদিকে, ওদিকে তাকাবেন না, আমি কি বললাম? কিছু কিছু মানুষ আছে ওইদিকে তাকাবেনই না, আপনি তাকালে আপনার সব চলে যাবে। যদি কোনো মা সংসার করেন আর পাশের বাড়িতে আপনার নামে কি বলছে যদি কানটা পেতে থাকেন, আপনার সংসারে কাজ কিন্তু হবে না। কারণ পাশে কে কি বলছে ও তো দেখুন, ও যা বলবার বলবে, আপনি আপনার কাজটা সেরে নিন। মিউজিক্যাল চেয়ার দেখেছেন যখন খেলা হয়, দেখবেন কান আর চোখ কিন্তু ঘুরতে ঘুরতে, যিনি চালাচ্ছে কিন্তু কান আর চোখ একদিকে, কেন? মিউজিক বন্ধ হলেই টুক করে বসে দেবে। আর যে বোকা খালি এদিক ওদিক তাকা তাকাতে যা খুশ হয়ে গেল। এই ব্যাপার, এই মিউজিক্যাল চেয়ারের মতো যদি মনের মধ্যে রাখতে পারেন, ও কোনো দিকে তাকালে লাভ নেই। কে চিৎকার করছে না করছে ওইদিকে তাকালে আপনার সব চলে যাবে। তাই সবার দিকে মন দিয়ে। সন্ধ্যাবেলায় খেতে নেই কেন মায়েরা? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। সন্ধ্যাবেলায় দেখবেন মহাপুরুষ যারা আছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, সন্ধ্যাবেলায় খাওয়াতে পারবেন না। প্রকৃত মা সন্তানের মঙ্গল চাইলে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাবেন, প্রদীপ জ্বালাবেন। সেই সময় ছেলে যদি বলে মা খেতে দাও, 5 মিনিট বস বাবা, তারপর তোকে দেবো, কিন্তু 5 মিনিট পর, আপনার মঙ্গলের জন্য, ব্যাধি যেন শরীরে না হয়। এখন তো সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ও তো জানেই না কি হচ্ছে আর কি। একদিকে উল্টো খাবার, তা দিবে উল্টো পথে চলা, জীবন তো ধ্বংসের পথে যাবেই। আমরা শাস্ত্র মানি না বলে আমাদের জীবন সুন্দর হচ্ছে না। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। অসুস্থ ব্যক্তি ঘুমোবে। যিনি সামর্থ্যবান ব্যক্তি, যার শরীর ভালো আছে, যার শরীর সুস্থ আছে, তিনি সন্ধ্যা, হ্যাঁ বলবেন যে সারা রাত্রি জেগেছে সে কি করবে? হ্যাঁ, সে বিকালবেলায় ঘুমালো, সন্ধ্যা এলেই আপনি আপনার স্বামীকে বলবেন একটু বসো, 5 মিনিট বসো, আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু 5 মিনিট বসো, শঙ্খটা বাজিয়ে দিই, প্রদীপটা দিয়ে দিই। কেন? সন্ধ্যাবেলায় যে ঘুমোই মায়েরা, তার সংসারের দারিদ্রতা বৃদ্ধি পায়। আপনার দারিদ্রতা মানে কি বোঝেন? টাকা পয়সা নেই না, মনের মধ্যে শান্তি নেই,
এর সঙ্গে ওর মিল নেই, অশান্তি লেগে আছে, সুখ নাই। এ হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই, তার ফলে যে সন্তান জন্ম নেয় অসুর সন্তানের জন্ম হয়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোনো সন্তান উৎপন্ন হয়, সে কন্যা কি পুত্র, জানবেন সে অসুর সন্তান। শাস্ত্রে প্রমাণ আছে। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল। কশ্যপ মুনির একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিয়েছিল, একজন স্ত্রী অসুর সন্তান জন্ম দিয়েছিল। কেন? একজন স্ত্রী আচার মেনে সংসার চলতো, দেবতার মা হয়েছিল। আর একজন আচার মানত না, বিশৃঙ্খল জীবনযাপন করলো, অসুরের মা হলো। অনেক মায়েরা আমাদেরকে কীর্তন করতে গিয়ে বলে, আমি এত ঠান্ডা, ওর বাবা এত ঠান্ডা, কারোর সঙ্গে ঝগড়া করে না, বিবাদ করে না, আমার ছেলে এমন হলো কেন? যখন এই কথাটা বলি তখন উনি মাথা নিচু করে চুপচাপ শোনেন। তার মানে বুঝতে হবে ওনারা চলার পথ কিন্তু গণ্ডগোল ছিল। আপনার চলার পথ ভালো হোক, দেখবেন ভালো হবে। এই জন্য কশ্যপ মুনি একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিল, একজন অসুর সন্তান জন্ম দিল। আসুন, এখন মালা নিয়ে আসবেন না বাবা, 2 মিনিট পর গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাবে, আমি ডেকে নেবো। কেমন? সবাই মিলে একটু প্রার্থনা করুন। সন্ধ্যাবেলায় সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো করো নিজের জায়গায় বসে একসঙ্গে, তুমি নির্মল করো। করো অপরাধ নেবেন না, যিনি করছেন তিনি শুনতে পাচ্ছেন না, আপনার সময় হাত জোর করে বসে আছেন আর 2-4 জন কিছুই বোঝে না। তুমি নির্মল করো মানে চলছে আর কি, আমি দেখে নিয়েছি। উনি বুঝতে পারেন না, উনি এখন পেছন দিকেই তাকাচ্ছেন। দেখুন, তাকিয়ে দেখুন, উনি চলছে। হ্যাঁ দেখুন, দেখুন মাঝখানে দেখুন চলছে আর কি। উনি বুঝছেন না। হ্যাঁ, না না দেখতে হবে। কেন বলুন তো, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি শুনি না। আসুন বসুন সবাই মিলে। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মারে মোছায়ে। নির্মল করো মনিটর বাড়াও, বারবার বলছি। মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাক মোহ কালিমা ঘোছায়ে। দেখো মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরে মোছায়ে। সবাইকে বলবো, সারাদিন কাজের পরে দাদা ভাইরা যারা সংসারে বাইরে কাজ করেন সবার কাছে প্রদীপ পরে একটা নিবেদন রইল। দুপুরবেলায় স্নান করে অন্তত তুলসী গাছে 1 ঘটি জল দিন, পরিক্রমা করুন, গুরুমন্ত্র জপ করুন, তারপর খাবেন। খাওয়াটা যেমন আপনার ডিউটি, খিদে খেলে আপনার শরীরের শক্তি হবে, আপনার মনের শক্তি হবে। যদি আপনি স্নান করে দুপুরবেলায় তুলসী গাছে জল, একটু গোবিন্দের নাম একটু পরিক্রমা করুন, অভ্যাস করুন, দেখবেন জীবনটা আপনার এক জায়গায় ছিল আরেক জায়গায় হয়ে যাবে। আমার মায়েরা তো করেন, এদেরকে বলতে হবে না। তবে সন্ধ্যাবেলায় মায়েরা সব কাজ ছেড়ে দিয়ে তুলসী মন্দিরে প্রদীপ দেওয়ার পর গোবিন্দের মন্দিরে একটু প্রার্থনা করুন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কদিন আগে, তো একজন মহারাজজির সামনে বসছিলেন, কতজন তাকে প্রণাম করছেন আর সমস্যার কথা বলছেন। উনি একটাই কথা বলছেন, গোবিন্দের কাছে বসতে শেখো, মানুষের কাছে বেশি বসো না। ও তো উল্টো পাল্টা কথা বলবে, রাজনীতির কথা, হ্যান কথা, তেন কথা, ওসব ওদের কাছে বসো না। বসবে যদি ভগবানের কাছে বসো, শান্তি পাবে। কারণ ভগবানের কাছে মনের কথা বলো। কেন? ভগবানকে ভালোবাসতে শেখো। এ সংসারে কাউকে ভালোবাসবে, ও তো বেইমানি করবে আপনার সঙ্গে। কিন্তু ভগবানকে ভালোবাসলে উনি কি করবেন? উনি আপনার সমস্ত স্বাদ পূরণ করবেন। আপনি ভাবতেই পারবেন না। ভগবান নিজের মুখে বলেছেন, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসতে শিখুন। ভক্ত গাইছে, প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। ওই জন্য আমি মায়েদেরকে সবাসরে বলি, মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে বাইরে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না। আপনার ভেতরে যন্ত্রণা কাউকে বলবেন কেন? 2 জায়গায় বলবেন, একটি গুরুর কাছে বলবেন, একটি গোবিন্দের কাছে বলবেন।
গুরু হলো বাবার মতো আপনার মনের সব সমস্যার সমাধান করবে, আর গোবিন্দ হলো জগৎ পিতা, তার সামনে বসে কেঁদে কেঁদে বলুন, তিনি দেখবেন অন্তর্যামী আপনার মনের শান্তি আনবে। মনের শান্তি পেতে গেলে গোবিন্দের কাছে বসুন। ভক্তকে ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যে বলছিস তুমি নির্মল করো মঙ্গল করে, আচ্ছা করলাম, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু, আমি বিপদে পড়েছি। মায়েরা দেখবেন বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় গোবিন্দের চরণে গিয়ে পড়ে। ও মা, একটা কথা বলে যায়, সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আর তোমাকে দরকার নাই। দাদাদের ক্ষেত্রেও তাই। একটা বাচ্চাকে প্রত্যেক দিন 10 টাকা লজেন্স এনে দেবেন, আপনি 1 মাস বন্ধ করে দিন, ছেলে দেখবেন আপনাকে বাবা বলা বন্ধ করে দেবে। এই সংসার শুধু আপনার কাছে নিতে চাই, আপনাকে দিতে চাই না। আপনি সংসার করেছেন, আপনার কর্তব্য কর্ম আপনাকে করতে হবে, আসল কর্তব্য যেন ভুলবেন না, গোবিন্দের কাছে বসতে ভুলবেন না। হ্যাঁ প্রভু, আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা, কিন্তু কত সুন্দর তত্ত্ব আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, একটু ভেঙে দিই। আপনি এখান থেকে বরগাছিয়া যাচ্ছেন, মাঝ রাস্তা একটা শিবের মন্দির দেখতে পেলেন, আর কি বললেন, বাবা মেয়েটার ভালো করে বিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা গাড়ি বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে তোমার লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। ভগবানের মন্দিরে গিয়ে খালি চেয়েই যাই, ভগবানের কথা একবারও ভাবি না। যে মালিকের অধীনে আপনি কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? হ্যাঁ প্রভু, সত্যি আমি বিপদে পড়েছি। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিব পন্থ, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচাই। উলুধ্বনি দেখো মলিন মজম মশায়ে, তুমি নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মন মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মজম মশায়ে। এই যে তুই আমাকে বাবা বললি কেন? ভগবান বলছে। বিশ্বপিতা বললি কেন? মায়েরা। সত্যি ভগবান বাবা, একটা প্রমাণ দিদি, শব্দ নয়, সত্যি ভগবান বাবা। কিরকম? আপনি বরগাছিয়া যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা ছেলে পড়ে গেল পুকুরে, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল গো, নয় কি? আপনি বলবেন না? কার? এইদিকে 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 এইদিকে। নাতনির প্রতি ঠাকুরমার যে কি প্রেম, কীর্তন থাক না, অবশ্যই থাকবে, অবশ্যই থাকতে হবে।
এই দিয়ে তাকাবেন। কি বললাম? হ্যাঁ, আপনি মানে সামনে বসে কেউ যদি একটু এদিক ওদিক করে না মা, তাহলে কি আমার যে অ্যাটেনশন, আমি যে বিষয় নিয়ে বলছি ওটা একটু উল্টো পাল্টা হয়ে যায়। কি বলছে? তুমি বিশ্বপিতা, রাস্তা দিয়ে যাচ্ছে একটা পুকুরের যে একটা বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল গো। কিন্তু সে যদি নিজের ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। মায়েরা, নিজের ছেলে যদি জলে পড়ে যায় কাউকে ডাকবেন? নিজে আগে ঝাঁপিয়ে পড়বেন, তারপর বলবে কে আছো গো, কে আছো গো। আগে হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার করে হাবুডুবু খাচ্ছি। এ এত সুন্দর বাড়ি করেছি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এ বাড়ি কার, আমি খুব হিম্মত নিয়ে বলি এ বাড়ি আমার। এ স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ গাড়ি কার? আমার। একবারও বলতে পারি না এ সব তোমার। আমার করে ডুবে আছি প্রভু, তুমি আমাকে নিয়ে চলো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অনিলে চিরনভ নীলে বধর সলিলে গহনে আছো বিরবিরতাই জলদের গাই শশিতার কাই তপনে। আছো অনলয়নীলে চিরনভ নীলে ধর সলিলে বহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আছো অনলয়নীলে চিরনভনীলে উদরচনীলে গগনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় থাকি, তুই দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আপনাদের সবার চোখের দিকে তাকাচ্ছি, কিছু মনে করবেন না, চোখের কিন্তু আপনাদের একটু গন্ডগোল আছে। না না, আপনি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার নই, কিন্তু চোখের গন্ডগোল শুধু আপনাদের নয় আমাদেরও আছে। প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে, মায়ার কাপড়। এই জন্যে ভগবানকে দেখতে পাচ্ছেন না। কার কথা? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন মায়েরা যে একটা গাড়িতে কালো কাঁচ থাকে, যারা ভেতরে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। কেন? কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই কিন্তু দেখতে পাবে। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, মাঝে কালো কাঁচ, আমরা বাইরে, আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবান আমাকে দেখতে পায়। যেমন ধরুন কোনো লোক দান করছে, হরিনাম করাচ্ছে, ও ভাবছে ভগবান আমাকে দেখছে, আমি দান করছি, আমি নাম করাচ্ছি। যখন চুরি করছে তখন ওটা ভাবছে না যে ওটাও ভগবান দেখছে। না কি বলছে? খালি ভালো কাজ করি তখন ভাবি ভগবান দেখছে, আর যখন চুরি করছি ভাবছি ওটাও ভগবান দেখছে না, ওটাও যে ভগবান দেখছে। এইটা হচ্ছে ব্যাপার। মায়েরা, এই চোখের মধ্যে কাপড়, মায়ার কাপড়। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে রাম লক্ষণ সীতা তিনজন মনে যাচ্ছে। আগে রাম, মাঝে সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা এই জন্য দেখতে পাচ্ছে না। আর একটা শেষ কথা ঠাকুর বললেন, আপনাদের হাওড়াতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। প্রায় পুকুরে মায়েরা পানা থাকে, তো মায়েরা যখন বাসন ধুতে যায় পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে পানা আটকে যাবে। এখানে শাস্ত্র বলল, রামকৃষ্ণদেব বলল, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে। আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে।
আসুন মহাপ্রভুর কথা মানবো। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হিন্দুদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য জায়গা আছে কি? জায়গা নাই। কোনটা জায়গা? মহাপ্রভু এই জায়গা করলেন যেন ধর্ম শিক্ষা আপনারা করতে এসছেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? হ্যাঁ হবে। জোরে বলুন। আপনারা সব হ্যাঁ হ্যাঁ করছেন, 2-4 জন বলছে হ্যাঁ, মানে ভয় পাচ্ছে। না না, ভোর 3টে নয়, আমি 3 ঘন্টার কথা বলেছি। 3টে আমি বলেছি, 3টে পর্যন্ত, আমি তো ঘন্টা বলি নাই। 3টে। আসুন সবাই মিলে আমার মহাপ্রভু কথাটা মানবো একসঙ্গে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম তালি। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি ভরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, না বলাই ভালো। ইনি যদি বলেন বলবো, তাহলে বলবো। বলবো নাকি? মানে খারাপটা বলবো আর ভালোটা বলবো? না না, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। আমি না বলে যাই না, তাতে যে যা মনে করুক মনে করুক। মানে ভালো লাগলো কোনটা? আপনার সবাই তালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন আপনার সবাই কীর্তন করছেন, 2-4 জন হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এদের জন্য হিন্দু সনাতন ধর্ম আরও উঠবে দেখবেন। এরাই মানে বিশিষ্ট ভদ্রলোক। আপনি কি করছেন দেখলাম না, আমি এরকম করছি যেরকম রাধা রানী কি। এরপরও 2-4 জন হাত এরকম করেছে, মানে উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। সুপারি দেখেছেন? আপনাকে বলি নাই বাবা, কিছু মনে করবেন না, চেয়ারে বসে আছেন। মানে সুপারি দেখেছেন? বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। যত খাবেন তত কিন্তু দাঁত খারাপ হবে। এদের সামনে বসবেন না, কীর্তন শুনতে হয়। মহাপ্রভু বললেন ভক্তের পাশে কীর্তন শোনো। কেন? ভক্ত যদি হাত তোলে, আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনি তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার তত বড় বড় হাই উঠবে। এই জন্য আপনার সবাই একটু প্রেম সে হ্যামারা দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। আসুন আসুন। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন। যে গিরিধারী গোপীনাথের মদন। 3-4 দিন পরে MK স্টুডিও, 3-4 দিন পরে MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনার মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর তালি দিচ্ছেন। আবার ইউটিউব শুধু নয়, টিভিতেও দেখতে পাবেন তালি দিচ্ছেন। এখন কেউ যদি দেখে সবাই তালি দিচ্ছে, আমি দিইনি, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটার জন্য বলতে না হয়। হাত তুলে বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাত তুলে। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথের মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা
আরেকবার হরে রাম, বাহ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, উচ্চস্বরে জোরে, বাহ হরে রাম জোরে, দারুণ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে আমি এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি পরতলে। সবাই মিলে বলুন রাধে রাধে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আরো জোরে বলুন। কাল একজনকে ফোন করবেন, কি বলবেন? আরো জোরে বলুন। হ্যাঁ বাস, চলুন বৃন্দাবনে যাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धामते ओ देखो सब धामते ओ देखो सब धामते प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी
से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जवन ना परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त करे थे, ओ देखो प्राप्त करे थे, देखो प्राप्त करे थे जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी हेलो हाँ, हाँ, हाँ। রাধা রানী কি শ্যাম সৌরধ্বনি তীরে সৌরধ্বনি তীর মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে আজ সৌরধ্বনি তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে সৌরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে ধনের ধীর মহাবীর সমবয় হরে করতা নিধ নিত হরি ধনি আমার করে করো নিত হরি ধনে হরে করতা নিধ নিত হরি ধনি করে করতালি যার যেমন ভাব তার তেমন ভাব লাভ। আপনার কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব। ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তোই আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া নাচে। দেখো দেখো ওই তো আমার গোড়া দেখছিস গোড়া কিভাবে নাচছে, হ্যাম দণ্ড ওই তোই আমার গোড়া, ওই রে ফেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে, হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোড়া ও নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বাইরে বাইরে দেখছে গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে বলুন তো? মহাপ্রভুকে যে দেখছেন মায়েরা, মহাপ্রভু ভেতরে কি আছে? অন্তে কৃষ্ণ, বাইরে জোরে বলুন বাইরে রাধা। তাহলে কি মহাপ্রভুকে দেখছেন বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে আমি দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে। রাধারানীর এক নাম রাই নয়, মানে মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো, রাধারানীর গায়ের রংটা কাঁচা সোনার মতো। বলছে না না তুই দেখছিস গোড়া নাচছে, আমি দেখছি রাই মানে রাধা নাচছে। ওই তো গো রাই নাচে, দেখো দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রায় নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গো রাই নাচে। যদি অন্তরে যারে শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গো রাই নাচে। যারে অন্তরে যারে শ্যামে নাচে, বাইরে গোড়ায় নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে উলুধ্বনি উলুধ্বনি সৌরভে তেরে মহাবিলস সমবয় বালক সঙ্গে। তাহলে মায়েরা দু ভাই
দু ভাই মহাপ্রভুর আশীর্বাদ নিতে গিয়েছিল তো, জোরে বলুন হ্যাঁ না না। এখন দেখুন এখানে যারা কীর্তন শুনতে এসছেন তার মানে কি সবাই ভগবানের আশীর্বাদ নিতে এসছেন, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে দু ভাই কি আশীর্বাদ পাচ্ছে দেখুন। মহাপ্রভু বলল শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এ কেমন কথা? ছোট ভাইকে বললো 100 জন সারা জীবন সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না। এখন শিবাস এসে এই তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার, আমার দাদা মুকুন্দ সরকার উনি এনেছেন। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? সঙ্গে সঙ্গে বলছে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। চিন্তা করুন, কৃপা পেল না, নাচছে। 100 জন্ম কৃপা পাবে না বলতে জয় গৌর বলে নাচছে। শিবাস বলছে তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচছো। আরে বাবা, আমাকে বললে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ, হরি বল হরি বল। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। জন্মে প্রভু আমি সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কিনে বেরাবো, 101